আসলে আবেগ আমাদের অনেক বড় একটা শক্তি, কারণ আমরা আবেগ নিয়েই আলটিমেটলি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পেরেছিলাম একেবারে থার্ড একটা এন্টিটি হিসেবে। আমরা তখন দল ছিলাম না, আমাদের যে বিপ্লবের যে নেতৃবৃন্দ যারা মাঠে নেমেছিলেন, আমাদের যে হাজারো ভাই যারা জীবন দিয়েছে এই রাষ্ট্রটাকে একটা নতুন যাত্রা দেওয়ার জন্য, সেটা কিন্তু আবেগ থেকে এসেছে, সেটা লোভ থেকে আসেনি যে ক্ষমতায় যাব বা অন্য কিছু। হেলাল ভাই একটা কথা বলেছেন যে গণতন্ত্রে নির্বাচন অপরিহার্য, এটা আমি এগ্রি করি ওনার সাথে, কিন্তু উনি আরেকটা কথা বলেছেন যে এটা প্রথম সোপান, এটাতে আমি ডিসএগ্রি করি। গণতন্ত্রেতে আলটিমেটলি প্রথম সোপান নির্বাচন না, প্রথম সোপান হচ্ছে আপনার শক্ত প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানগুলো আলটিমেটলি আপনার একটা নির্বাচন কন্ডাক্ট করতে পারবে, সেই জিনিসটাই আমরা চাই। যে কারণে যে সংস্কারের যে কথা এসেছে, যে আমরা চাই না আবার পুরাতনে ফেরত যাওয়া, যে 5 বছর 4 বছর পর একটা ইলেকশন হলো আর রাজনীতি হয়ে গেলে শুধু আপনার রাষ্ট্রের ক্ষমতা নিয়ে রাষ্ট্রের লুট বা আমাদের জনগণের সম্পদ লুট করে খাওয়ার একটা পদ্ধতি, যেটা আমরা দেখে এসেছি। আমরা 53-54 বছরের আমাদের রাষ্ট্রের জীবনে আমাদের এখনও পর্যন্ত রাষ্ট্র থেকে আমাদের যে অধিকারগুলো নিশ্চিত করার কথা সেগুলো হয়ে ওঠেনি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দুর্নীতি এখনও আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে। আমাদের বেসিক, আমাদের যে মৌলিক যে অধিকারগুলো আছে সেগুলো আলটিমেটলি রাজনীতিতে কথা নিয়ে বলা হয় না। আমাদের স্বাস্থ্যসেবা বলেন, শিক্ষা সেবা বলেন, আমাদের মৌলিক মানবিক অধিকার বলেন, এগুলো শুধু একটা নির্বাচনের মাধ্যমে সমাধান হবে না। আমাদেরকে পুরো রাজনীতিটাকে পুরো ঢেলে সাজাতে হবে। সেটা করবে কে? যে জিনিসটা আমরা আলটিমেটলি সেকেন্ড রিপাবলিকে আমরা ওই স্বপ্নটা আমরা করবে কে? এটা একটু বলেন। আপনি বলছেন, আপনি বলেন, আমার উত্তর করবে কে? আপনি বলেন। আপনি বড় ভাই, আপনাকে আমি ইন্টারাপ্ট করিনি। করবে কে এই কথাগুলো? আমি এই যে প্রতিষ্ঠানগুলো শক্ত কে করবে? আমি অ্যাপ্রিশিয়েট করব যদি আপনি আমি ইন্টারাপ্ট করিনি আপনাকে। আপনি করবেন, আপনারাই করেন। আপনাদের একটা ট্র্যাক রেকর্ড আছে যেটা জনগণ জানে, এবং আপনাদের যদি ট্র্যাক রেকর্ড এবং আপনাদের প্রতি যদি ওই ধরনের আবেগ থাকতো তাহলে আপনাদেরও লুকিয়ে বলতে হতো না। যখন আমরা ভালো হবে, কনভারসেশন যদি করি, আমরাই করব, তো আমরা করার কি? আমার পয়েন্টটা শেষ করি। তাহলে আপনাদের কেন ওপেনলি বলতে পারলেন না যখন আলটিমেটলি যে না আপনারা বিপ্লব যখন হয় আপনারা জানেন যে জনগণ আপনাদের কথায় আসবে না, যেখানে আপনার পেছন থেকে আপনারা আলটিমেটলি বলছেন, আপনারা আমাদেরকে সহায়তা করেছেন, আপনারা দিয়েছেন, কিন্তু বিপ্লব না, প্রাতিষ্ঠানিকভাবে সেটা ভিন্ন ডিবেট। প্রাতিষ্ঠানিকভাবে আপনারা জানেন যে জামাতের কথায়, বিএনপির কথায় মানুষ নেমে আসবে না, তারা নেমে এসেছে আমাদের ছাত্র ছাত্রী ভাই বোন বা সাধারণ জনগণ যারা, তাদের কথায়। তাহলে তো আপনাদের 15 বছরের ভেতর আপনারা সফল হয়ে যেতে পারতেন। 7ই জানুয়ারির যে ইলেকশনটা হওয়ার পর তো আরো 5 বছর টিকে থাকতো। আবেগের কারণে দেশের আপামর মানুষ বের হয়ে এসে এই রাষ্ট্রটাকে উদ্ধার করেছে। বিরোধী দল যারা ছিলেন, বড় দল যারা ছিলেন, তারা ব্যর্থ হয়েছেন, এটা আপনারা বিনয়ের সাথে মেনে নিতে হবে। এখন আমরা যেটা বলছি, আমরা অ্যাপ্রিশিয়েট করি আপনাদের যে ভূমিকা, আপনাদের যে ইন্টেনশন। আমি জানি আপনারা রাষ্ট্রের ভালো চান, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আপনারা আপনাদের অবস্থান চিন্তা করে দেখেন। গত 8 মাসে আপনাদের হাজার হাজার নেতাকর্মীদের আপনাদের ডিসিপ্লিন করতে হয়েছে। জনগণ কেন ট্রাস্ট করবে যে আপনারা নির্বাচন হওয়ার পর, ক্ষমতায় যাওয়ার পর আবার সমান জিনিস রিপিট হবে না? জনগণের কেন এই ট্রাস্টটা থাকবে আপনাদের উপর? আপনারা নিজে জানেন।